কিয়ামতের আগে সময়টা একেবারেই সংক্ষিপ্ত হয়ে আসবে। গত শুক্রবার আর আজকে শুক্রবার সময় কত ছোট হয়ে গেল না? এটা আমি বাহির করলাম এভাবে। আল্লাহ তাআলা আমাদেরকে যে চোখ দিয়েছেন, এই চোখ বন্ধ করলাম আর খুললাম যতক্ষণ সময়, আমার মনে হয় গত শুক্রবার থেকে আজকে শুক্রবার পর্যন্ত এতটুকুন সময়, ঠিক কিনা বলেন? কত সংকট হয়ে গেছে সময়। অথচ আমরা মুসলমান সময়ের কোনো গুরুত্ব দেই না। দুনিয়ার মোহের মধ্যে পড়ে আছি, দুনিয়ার সুখ চন্দ আনন্দের মধ্যে পড়ে আছি। আখিরাত বলতে আমাদের কিছুই মনে নেই। জান্নাত জাহান্নাম দে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তৈরি করে রেখেছেন, সেটাও মনস্মৃতি থেকে চলে গেছে। সময়ের প্রতি কোনো গুরুত্ব নাই। অথচ আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে বলেছেন, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আমরা বললাম আল্লাহ পৃথিবীর মধ্যে 800 কোটি মানুষ রয়েছে, সব মানুষ বুঝি ক্ষতিগ্রস্তের মধ্যে? আল্লাহ বলেন, আর গোলাম, সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। আল্লাহ আয়াতের পরে আবার জবাব দিচ্ছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, ইল্লাল্লাযীনা, তবে তারা ছাড়া। আমরা বললাম আল্লাহ কারা তারা? আল্লাহ বললেন আমানু, যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যের উপর থেকেছে, সত্যের উপর থেকেছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, ধৈর্য ধারণ করেছেন। তারা ছাড়া দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। সময় খুব সংক্ষিপ্ত, আমাদের জীবন থেকে একদিন চলে যাচ্ছে, হায়াত একদিন কমে যাচ্ছে। কমছে না? কমছে না বাড়ছে? একদিন কমে যাচ্ছে। সুতরাং কখন কার ডাক এসে যায় কেউ আমরা বলতে পারবো? কেউ আমরা বলতে পারবো না। সময় কিন্তু আমাদের মাঝ থেকে চলে যাচ্ছে। একদিন আল্লাহর মুখোমুখি হতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ফয়সালা দিতে হবে, হিসাব দিতে হবে। দুনিয়ায় পাঠানোর পরে দুনিয়ার সময়টাকে আমরা কোন কাজে ব্যবহার করেছি, এই দুনিয়ার সময় আমরা কিভাবে কাটাচ্ছি, সেটা আল্লাহর কাছে হিসাব দিতে হবে, জবাবদিহিতা করা লাগবে। আল্লাহ তাআলা তো এমনি এমনি আমাদেরকে দুনিয়ায় পাঠায় নাই, একটা উদ্দেশ্য করেই তো আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠাইছে না? উদ্দেশ্য করে আল্লাহ পাঠাইছেন। আমরা বললাম, ও রব্বে কারীম, আপনার উদ্দেশ্যকে? আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়ার মানুষরা, আমার উদ্দেশ্য হলো জিন জাতি এবং মানব জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি কেবলমাত্র আমার গোলামি করার জন্য। কার গোলামি? সবাই বলেন, কার গোলামি? আল্লাহর গোলামি করার জন্য, কোনো মানুষের গোলামি নয়। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন একমাত্র রবের গোলামি করার জন্য। সুতরাং সময় যতক্ষণ পাবো, এই হায়াতে সময় যতক্ষণ পাবো, ততক্ষণ গোলামি করবো কার? আবার বলেন, কার? কারণ আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য। তবে আমরা গোলামি না করে মন যেমনি চাই তেমনি ছুটতেছি। সময়ের কোনো হিসাব আমাদের মধ্যে নাই। গত করলাম আমরা এই পৃথিবীতে থাকতে পারবো না। আমরা গত সপ্তাহ বলেছিলাম, দেখেন আমরা একটা সময় মায়ের গর্ভ থেকে দুনিয়ায় এসেছি, তখন ছিলাম শিশু, তারপরে কিশোর, তারপরে যুবক, এখন অনেকেই বৃদ্ধ বয়সে আমরা পৌঁছে গেছি। একটি সময় আমার দাড়িগুলো ছিল কালো, মাথার চুলগুলো ছিল কালো, এখন কিন্তু দাড়িগুলোও সাদা হয়ে গেছে, মাথার চুলগুলো সাদা হয়ে গেছে। আগে যে শক্তি পেতাম শরীরে, এখন আর সে শক্তি পাওয়া যায় না। আস্তে আস্তে আমরা দুর্বল হয়ে যাচ্ছে। এই দাড়ি সাদা হওয়া, মাথার চুল সাদা হওয়া, এগুলোর মধ্যে মানুষের কোনো হাত আছে? এগুলোর মধ্যে হাত রয়েছে কার? এটার মধ্যে দিয়ে আল্লাহ বুঝাই দিয়েছেন, বান্দা সতর্ক হয়ে যাও, তোমার দাড়ি কিন্তু সাদা করে দিয়েছি, মাথার চুল সাদা করে দিয়েছি, সতর্ক হয়ে যাও, তোমার সময় চলে এসেছে। যেই কোনো সময় আমি তোমাকে ডাক দিতে পারি, যেই কোনো সময় তুমি দুনিয়ার ছেড়ে চলে আসতে পারো, যেই কোনো সময় দুনিয়া আমাদের ছাড়া লাগবে। আল্লাহ তাআলা যখন দুনিয়ার থেকে যাব, আমরা যেন ঈমান এবং আমলের উপর থেকে যেতে পারি, যেন আল্লাহ সেই তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আরেকটি বিষয় হলো, আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এ দেশের জন্য ওনার অবদান কম না বেশি? বেশি, খুব বেশি। এই দেশকে নিয়ে অন্য দেশ চক্রান্ত করবেন, এটা কিন্তু তিনি সহ্য করতে নিতে পারেন নাই। এদেশে বিভিন্ন ওলামায়ে কেরামদেরকে যখন ফাঁসির কাস্টারিতে ঝুলিয়েছেন, তিনি কিন্তু সকলের আগে কথা বলেছিলেন।
কথা বলেছিলেন। আলেম প্রেমিক ছিলেন, আলেমদের প্রতি মহাব্বত ছিল। শাপলা চত্বরে যে আলেমগুলোকে মেরে ফেলা হয়েছে তাদের পক্ষ হয়েও তিনি কথা বলছেন। আমাদের আল্লামা সাইদি সাহেব ওনার পক্ষ হয়েও কথা বলেছেন। এজন্য আমরা আজকে জুমার মিম্বর থেকে দোয়া করি আল্লাহ তাআলা যেন তার বান্দিকে নেক হায়াত দান করে, সকলে বলি আমিন। যে রোগ যে বিমার আল্লাহ দিয়েছেন আল্লাহ তাআলা যেন সেই রোগ বিমার থেকে শেফায়ে আজলা কুল্লিয়া নসিব করেন, সকলে বলি আমিন। দেশের জন্য কিন্তু ওনার অবদান কম নয়, দেশের জন্য ওনার অবদান কম নয়, বেশি ছিল। দেশপ্রেমিক ছিলেন। এই দেশপ্রেম থাকা ভালো, দেশপ্রেম থাকা ভালো। আজ আমাদের অনেকের ভিতরে দেশপ্রেম নাই, দেশপ্রেম নাই। আল্লাহ তাআলা আমাদের অন্তরের ভিতরে কলবের ভিতরে দেশপ্রেম পয়দা করে দিক, সকলে বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা সূরা জিলজাল থেকে কথা বলতেছিলাম ভূমিকম্প নিয়ে। আপনারা জেনে আশ্চর্যান্বিত হবেন, গতকাল বৃহস্পতিবারে কিন্তু ভূমিকম্প হয়েছে। এ খবর জানা আছে আপনাদের? গতকাল কিন্তু ভূমিকম্প হয়েছে। তাহলে গত শুক্রবার থেকে আজকে শুক্রবার পর্যন্ত 4 বার ভূমিকম্প হয়ে গেছে। এটা খুব চিন্তার বিষয়, গভীরভাবে চিন্তা করবেন। কারণ আল্লাহ রাসূল বলে গেছেন কিয়ামতের আগে ভূমিকম্পর হার বেড়ে যাবে, কিয়ামতের আগে ভূমিকম্পর হার বেড়ে যাবে। আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে বলেছেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, কিয়ামত যেদিন হবে জমিন তার সব খবর বলে দিবে। যত অপকর্ম আছে জমিনের উপরে আমি আপনি করেছি সব সেদিন বলে দেবে। কোন জমিনে বসে কার বিরুদ্ধে মিথ্যাচার করেছেন সে জমিন কিন্তু সাক্ষী দেবে। এই জমিন সাক্ষী দেবে। যে জমিনে রাতের আধারে আল্লাহর ভয়ে চোখের পানি ফেলেছেন সে জমিন আপনার পক্ষ হয়ে সেদিন সাক্ষী হয়ে দাঁড়াবে। মানুষ বলে, লোকে বলে মানুষ ভুলে যায়, কিন্তু পৃথিবী কখনো ভোলে না। কোন জায়গায় কোন সময় কোন গুনাহটা করেছেন পৃথিবী কিন্তু রেকর্ড করে নিয়েছেন, পৃথিবী রেকর্ড করে নিয়েছেন। এই রেকর্ড একদিন পৃথিবী প্রকাশ করে দেবে, এই রেকর্ড একদিন পৃথিবী প্রকাশ করে দেবে। সুতরাং পৃথিবী ধ্বংস হবে এটাই নিশ্চিত। বিআন্না রাব্বাকা আওহা লাহা, কারণ তোমার প্রতিপালক তখন পৃথিবীকে নির্দেশ দেবেন। আসমান কার? জমিন গ্রহ নক্ষত্র রাজি দিয়ে সাজাইছেন কে? আল্লাহ। সব কিছু আল্লাহ সাজাইছেন। সুতরাং আল্লাহ তাআলার এক নির্দেশেই সব কিছু কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে, কিছুই আর থাকবে না। আল্লাহর নবী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত ইলম উঠে নেওয়া না হবে। তারপরে ভূমিকম্পর হার বেড়ে যাবে, সময় সংকুচিত হয়ে আসবে, ফিতনা বেড়ে যাবে, গুম খুন হত্যা রাহাজানি বেড়ে যাবে, মানুষের সম্পদ বেড়ে যাবে। এগুলো যখন হবে মনে করবা কিয়ামত একেবারে শূন্য করে চলে এসেছে, এবার কিয়ামত হওয়ার পালা, কিয়ামত হওয়ার পালা। তার মানে এই নয় যে বইয়ের ইলম উঠে নেওয়ার মাধ্যমে ইলম উঠে যাবে, অর্থাৎ আলেমগণ উঠে যাওয়ার মাধ্যমে দুনিয়ার থেকে কি হয়ে যাবে? ইলম উঠে যাবে। আপনাকে সংক্ষেপে বুঝাবেন, একজন কাঠমিস্ত্রি উনি কি ধরে মন্তর মিস্ত্রি হয়? আগে একজনতে শিখতে হয়। যেই কোনো কাজ ধরেই মন্তর সে শিখতে পারে না, আগে একজনতে শিখা লাগে। সুতরাং আজকে আলেম থেকে আমরা শিখতেছি। এই আলেমরা যখন থাকবেন আমরা শিখবো কোথা থেকে? আর শিখতে পারবো? আর শিখতে পারবো না। তখন এই সমাজগুলো নিয়ন্ত্রণ করবেন মুরুক্ষরা, যাদের কোনো জ্ঞান নাই, ইলম নাই, নলেজ নাই। এই সমাজ তারা পরিচালনা করবে। আজও কিন্তু আমাদের এই সমাজগুলো পরিচালনার দায়িত্বে আছেন তারা, ঠিক কিনা বলেন? কিন্তু সম্মানিত লোকদেরকে, শিক্ষিত মানুষদেরকে জায়গা দেওয়া হয় না। মেল দরবার সালিশ বিচার যেখানেই দেখবেন মুরুক্ষরা, যারা সমাজের টাকাওয়ালা, তারা। শিক্ষিত মানুষদেরকে জায়গা দেওয়া হয়? বলেন, জায়গা দেওয়া হয় না। ইলমের কদর কমে যাচ্ছে। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি কোনো দিনার দিরহাম কোনো সম্পদ রেখে যাই নাই, আমি রেখে গেছি ইলম। ইলম যারা অন্বেষণ করবে, ইলম যারা অর্জন করবে, ইলমের জ্ঞান যারা অর্জন করবে তারাই হলো আলেম। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তারাই হলেন নবীর উত্তরাধিকারী, নবীদের ওয়ারিস। তৎকালীন জামানায় নবীগণ দিনের দাওয়াত দিয়েছিলেন, মানুষকে আল্লাহর পথে ডেকেছেন, জান্নাতের পথে ডেকেছেন।
বর্তমানে ওলামায়ে কেরামরা মানুষদেরকে জান্নাতের পথে আহ্বান করতেছেন, ভালো কাজের প্রতি মানুষকে কি করতেছেন? আহ্বান করতেছেন। তা আলেমদের এই সম্মান কম না বেশি? সমস্ত নবীগণের মধ্যে সবচাইতে সম্মান মর্যাদার ঊর্ধ্বে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো সমস্ত নবীগণের মধ্যে। আদম আলাইহিস সালাম থেকে সূক্ষ্ম মাথায় বোঝেন যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী এবং রসুল দুনিয়াতে এসেছেন সবচাইতে সম্মানিত নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত অসংখ্য সাহাবায়ে কেরাম, তার মধ্যে সবচাইতে দামি সাহাবী হচ্ছেন জান্নাতের 10 জন সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী আবু বকর, ওসমান, আলী, এভাবে অনেক সাহাবী আছেন যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। তদ্রুপ বর্তমানে অসংখ্য অগণিত আল্লাহর বান্দাদের মধ্যে সবচাইতে দামি হচ্ছেন উলামায়ে কেরাম। সিল্লা বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেমরাই সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। তা আপনি বলতে পারেন সাধারণ পাবলিক কি ভয় করে না? ভয় করে। তবে এই সব মানুষের ভিতরে সবচেয়ে বেশি আলেমরাই কি করে? আল্লাহকে ভয় করে। সেটা আল্লাহ কোরআনের আয়াত দিয়ে প্রমাণ করে দিয়েছে। এই জন্য জানলেও আল্লাহকে সম্মান দিতে হবে। তাহলে আপনার আমার সম্মান বাড়ায় দিবে কে? আল্লাহ। যারা জানে আর যারা জানে না তারা কি সমান? বলেন তারা কি সমান? কখনোই সমান হতে পারে না। কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। যারা জানে আর জানে না, হে রাসূল আপনি মানুষকে জানায় দেন যারা জানে এবং যারা জানে না তারা কখনো সমান হতে পারে। তার যত সম্পদ থাকুক, যত অর্থ থাকুক, যত টাকা পয়সা থাকুক, একজন ইলম যে হাসিল করেছে, দ্বীনে ইলম যিনি হাসিল করেছেন তার সম্মান আকাশচুম্বী। সিল্লা বলেন সুবহানাল্লাহ। এজন্য আলেমদেরকে সম্মান দিতে হবে। রাসূল এমনি এমনি বলে নাই যে কিয়ামতের আগে ইলম উঠায় নেবেন, অর্থাৎ আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে ইলম উঠে যাবে। আজ হক্কান উলামায়ে কেরাম দুনিয়ার জমিন থেকে চলে যাচ্ছে। বর্তমানে যে উলামায়ে কেরামরা আছেন, আমরা আজকে দোয়া করছি আল্লাহ তাআলা যেন আলেমদেরকে সম্মানের সহিত দুনিয়ায় বাঁচায় রাখেন। সকলে পড়েন আমিন। সুতরাং আলেমদের সাথে শত্রুতা পোষণ করা যাবে না, বিনা কারণে আলেমকে গালিও দেওয়া যাবে না। ফিকহিবিদ বলেছেন, ফিকহিবিদরা বলেছেন বিনা কারণে কেউ যদি আলেমকে গালি দেয়, ভালো করে বোঝেন, বিনা কারণে কোনো কারণ ছাড়া কারণ ব্যতীত কোনো আলেমকে যদি কেউ গালি দেয়, ফিকহিবিদরা বলেছেন সম্ভাবনা রয়েছে সে কাফের হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। তাহলে বিনা কারণে কোনো আলেমকে গালি দেওয়া যাবে না, আলেমদের সাথে শত্রুতা পোষণ করা যাবে না, আলেমদের সাথে শত্রুতা পোষণ করা যাবে না, আলেমদের সাথে বন্ধুত্ব করবেন। কারণ কবি বলেছেন সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ভালো মানুষের সাথে চলবেন, ভালো মানুষের সাথে বন্ধুত্ব করবেন, ভালো মানুষ আপনাকে ভালো পথটাই দেখাবে। আর খারাপ যারা তাদের সাথে চলবেন, এই খারাপ পথটা দেখাবে। এই জন্য আমাদের চলাফেরা হবে ভালো মানুষের সাথে, উঠা বসা হবে ভালো মানুষের সাথে, তাহলে ভালো বুদ্ধি পরামর্শ আমরা পাবো। খারাপ মানুষের সাথে চললে আমরা ভালো বুদ্ধি ভালো পরামর্শ পাবো না। তাহলে রসুলের হাদিস অনুসারে আমরা বুঝলাম কিয়ামতের আগে আল্লাহ তাআলা কি উঠায় নেবেন? ইলম উঠায় নেবেন। কি উঠায় নেবেন? 2 নম্বর হলো কিয়ামতের আগে ভূমিকম্পর হার বেড়ে যাবে। ভূমিকম্পর হার কি যাবে? বেড়ে যাবে। ঘন ঘন ভূমিকম্প হবে, যেটা আমাদের কাজ ইঙ্গিত দিচ্ছে। বিজ্ঞান বলছে যে এই ভূমিকম্পের কারণে মানুষের বিপর্যয় সৃষ্টি হতে পারে, মানুষ হুমকির মধ্যে পড়ে যেতে পারে। অর্থাৎ বিজ্ঞানও আজ এটা আলোচনা করে বুঝতে পেরেছে যে আসলেই সত্য, যেটা আজ থেকে 1000 বছর আগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের আগে বেশি বেশি ভূমিকম্প হবে। বিজ্ঞান আর সেটা মিলেই বলেছেন যে অবশ্যই কিয়ামতের আগে বেশি বেশি কি হবে? ভূমিকম্প হবে। 3 নম্বর হলো কিয়ামতের আগে সময়টা একেবারেই সংক্ষিপ্ত হয়ে আসবে। গত শুক্রবার আর আজকে শুক্রবার সময় কত ছোট হয়ে গেল না? এটা আমি বাহির করলাম এভাবে, আল্লাহ তাআলা আমাদেরকে যে চোখ দিয়েছেন এই চোখ বন্ধ করলাম আর খুললাম যতক্ষণ সময়, আমার মনে হয় গত শুক্রবার থেকে আজকে শুক্রবার পর্যন্ত এতটুকুন সময়। ঠিক কিনা বলেন? কত সংকট হয়ে গেছে সময়। অথচ আমরা মুসলমান সময়ের কোনো গুরুত্ব
গুরুত্ব দেই না, দুনিয়ার মোহের মধ্যে পড়ে আছি, দুনিয়ার সুখ চন্দ আনন্দের মধ্যে পড়ে আছি, আখিরাত বলতে আমাদের কিছুই মনে নেই। জান্নাত জাহান্নাম দে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তৈরি করে রেখেছেন, সেটাও মনস্মৃতি থেকে চলে গেছে। সময়ের প্রতি কোনো গুরুত্ব নাই, অথচ আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে বলেছেন, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আমরা বললাম আল্লাহ পৃথিবীর মধ্যে 800 কোটি মানুষ রয়েছে, সব মানুষ বুঝি ক্ষতিগ্রস্তের মধ্যে? আল্লাহ বলেন, আর গোলাম, সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। আল্লাহ আয়াতের পরে আবার জবাব দিচ্ছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, ইল্লাল্লাযীনা, তবে তারা ছাড়া। আমরা বললাম আল্লাহ কারা তারা? আল্লাহ বললেন আমানু, যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যের উপর থেকেছে, সত্যের উপর থেকেছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, ধৈর্য ধারণ করেছেন। তারা ছাড়া দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। সময় খুব সংক্ষিপ্ত, আমাদের জীবন থেকে একদিন চলে যাচ্ছে, হায়াত একদিন কমে যাচ্ছে। কমছে না? কমছে না বাড়ছে? একদিন কমে যাচ্ছে। সুতরাং কখন কার ডাক এসে যায় কেউ আমরা বলতে পারবো? কেউ আমরা বলতে পারবো না। সময় কিন্তু আমাদের মাঝ থেকে চলে যাচ্ছে। একদিন আল্লাহর মুখোমুখি হতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ফয়সালা দিতে হবে, হিসাব দিতে হবে। দুনিয়ায় পাঠানোর পরে দুনিয়ার সময়টাকে আমরা কোন কাজে ব্যবহার করেছি, এই দুনিয়ার সময় আমরা কিভাবে কাটাচ্ছি, সেটা আল্লাহর কাছে হিসাব দিতে হবে, জবাবদিহিতা করা লাগবে। আল্লাহ তাআলা তো এমনি এমনি আমাদেরকে দুনিয়ায় পাঠায় নাই, একটা উদ্দেশ্য করেই তো আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠাইছে না? উদ্দেশ্য করে আল্লাহ পাঠাইছেন। আমরা বললাম, ও রব্বে কারীম, আপনার উদ্দেশ্যকে? আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়ার মানুষ হলো, আমার উদ্দেশ্য হলো জিন জাতি এবং মানব জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি কেবলমাত্র আমার গোলামি করার জন্য। কার গোলামি? সবাই বলেন, কার গোলামি? আল্লাহর গোলামি করার জন্য, কোনো মানুষের গোলামি নয়। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন একমাত্র রবের গোলামি করার জন্য। সুতরাং সময় যতক্ষণ পাবো, এই হায়াতে সময় যতক্ষণ পাবো, ততক্ষণ গোলামি করব কার? আবার বলেন, কার? কারণ আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য। তবে আমরা গোলামি না করে মন যেমনি চাই তেমনি ছুটতেছি। সময়ের কোনো হিসাব আমাদের মধ্যে নাই। গত সপ্তাহ আমি বলেছি, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় ছেড়ে দিয়েছেন, আল্লাহ তাআলা স্বাধীনতাও দিয়ে দিয়েছেন। বান্দা দুনিয়ায় ছেড়ে দিলাম, স্বাধীনতাও দিয়ে দিলাম, যেভাবে পারো চলো, ঘুরে ফিরে কিন্তু আবার আমার কাছে আসতে হবে। মহিলারা যেমন হাঁস মুরগি ছেড়ে দেয়, বিকালবেলায় আবার যখন খামারে চলে আসে, তদ্রুপ আল্লাহ ছেড়ে দিয়েছেন। সময় যখন শেষ হবে তখন যেতে হবে কার কাছে? আল্লাহর কাছে যেতে হবে। অতএব সময়ের গুরুত্বটাও আমাদেরকে দিতে হবে। সময় কিন্তু চলে যাচ্ছে, কিয়ামতের আগে সময় খুব সংক্ষিপ্ত হয়ে যাবে। দিন আজকে কত ছোট হয়ে গেছে, কাজ করে সময়কে আপনি কুলাতে পারেন না, এত সময় ছোট হয়ে গেছে। এজন্য আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের আগে সময় খুব সংকুচিত হয়ে আসবে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের আগে ফিতনা বেড়ে যাবে, সমাজের রন্দে রন্দে ফিতনা ছড়ে যাবে। আজ আমাদের সমাজে ফিতনা কম না বেশি? কম না বেশি? এগুলো কিয়ামতের আলামত, কিয়ামতের লক্ষণ। পৃথিবীর বয়স আর বেশি দিন নাই। বিশেষজ্ঞগণ বলেছেন পৃথিবীর বয়স আর বেশি দিন নাই। যে কোনো সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আসতে পারেন। দাজ্জালের মধ্যে যেই কোনো সময় আল্লাহ তাআলা পৃথিবীটা ধ্বংস করে দিতে পারেন। এই জন্য কিয়ামতের আগে ফিতনা বেড়ে যাবে, সমাজের রন্দে রন্দে ফিতনা ছড়ে যাবে। তারপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের আগে খুন, গুম, হত্যা, রাহাজানি এগুলো বেড়ে যাবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, সবাই একটু আওয়াজ করে বলবেন, বর্তমানে আমার দেশে খুনের সংখ্যা কম না বেশি? সবচেয়ে বেশি। তার বাস্তব একটা কথা আপনাদেরকে বলি, গত কিছুদিন আগে দুই বন্ধু একসাথে চলাফেরা, একসাথে হাঁটা উঠা বসা, এক বন্ধু আরেক বন্ধুকে কুড়াল দিয়ে কোবায়া হত্যা করে রাতের বেলায় সেই বন্ধু আবার পুলিশের কাছে গিয়ে ধরা দিয়েছে।
এখন মানুষ মানুষকে হত্যা করতে দ্বিধাবোধ করে না। এত হারে খুন গুম বেড়ে গেছে, এত হারে বেড়ে গেছে। এটা আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী যে কিয়ামতের আগে খুন বেড়ে যাবে, মানুষ মানুষকে হত্যা করতে দ্বিধাবোধ করবে না। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের আগে মানুষের সম্পদ বেড়ে যাবে। এখন আপনারা বলেন বর্তমানও মানুষের সম্পদ কম না বেশি? মোটামুটি বেশি। কারণ আগে মুরব্বীদের মুখে শুনেছি যে একবেলা খাবারের জন্য মানুষ অন্যের বাড়িতে সারাদিন কি করতো? কাজ করতো। এখন করা লাগে? এখন করা লাগে? আগে মানুষ না খাইয়া মরতো, এখন মানুষ খাইয়া মরে। তো এই রিজিকটা বাড়ায় দিল কে? এই জন্য আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করে বলেছেন কিয়ামতের আগে সম্পদ আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। আর এই বিপদ গজব বালা মুসিবত এগুলো আসার কারণই হচ্ছে আমাদের নিজেদের কর্মের কারণে। কথা বলেন ঠিক কিনা? আমাদের অপকর্মের কারণে, আমাদের অপরাধের কারণে আমাদের উপরে আযাব গজব নেমে আসে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যা কিছু হয় এগুলো তোমাদের হাতের কামাই। যত বিপদ জলে এবং স্থলে হয় এগুলো তোমাদের কর্মের কারণে হয়। ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিন নাস। বালা মুসিবত যা কিছু তোমাদের উপরে আসে এগুলো তোমাদের অপকর্মের কারণে তোমাদের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদ দেই, বালা মুসিবত দেই। বালা মুসিবত দিয়ে বলি বান্দা সতর্ক হয়ে যাও, বান্দা সতর্ক হয়ে যাও। তারপরও আমরা সতর্ক হই না। কারণ আমরা মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে বলি হুজুর দোয়া করেন, মুসিবতের মধ্যে পড়ে আছি, কিন্তু আমি নামাজ পড়ি না, যাকাত দিই না, হজ নাই, তাসবিহ তাহলিল কিছুই নেই। আছে না নাই? বলে হুজুর দিয়া দোয়া পড়াইছি, কোনো কাজে লাগে না, কোনো কাজে আসে না। অর্থাৎ আল্লাহ বলেছেন নামাজ পড়ো, ইবাদত করো, চাইতে হলে কার কাছে চাও? আল্লাহর কাছে। বিপদ আপদ দূর করে দিবেন কে? মুসিবত দূর করে দিবেন কে? এমন অবস্থা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমাদের কাছে আসলেন, এসে বললেন আমি ভয় করতেছি তোমরা 5টি পরীক্ষার সম্মুখীন হবে। কয়টি? 5টি। কয়টি? আমি ভয় করতেছি, তবে আল্লাহর কাছে দোয়া করি তোমরা যেন 5টি পরীক্ষার সম্মুখীন না হও। আমরা বললাম ও আল্লাহর রাসূল সে 5টি পরীক্ষা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 1 নম্বর পরীক্ষা হলো যে সমাজে জেনা ব্যভিচার বেড়ে যাবে ওই সমাজ ওই দেশের উপর আল্লাহর লানত গজব পড়বে। যে সমাজে জেনা ব্যভিচার বেড়ে যাবে। আচ্ছা বলেন তো দেখি আমাদের সমাজে বর্তমানে জেনা ব্যভিচার কম না বেশি? কম না বেশি? বেশি। কিন্তু এগুলো আমরা আজ কন্ট্রোল করতে পারতেছি না, কন্ট্রোল করতে পারতেছি না। কেন পারতেছি না? আমরা যারা সমাজ নিয়ন্ত্রণ করি, আমরা পক্ষপাতিত্ব করার কারণেই আজ আমার সমাজে চুরি চামারি জেনা তারপরে যায় দর্শন এগুলো বেড়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ রাসূল বললেন যে তোমরা 5টি পরীক্ষার সম্মুখীন হবে। 1 নম্বর পরীক্ষা হলো তোমাদের সমাজে কিয়ামতের আগে জেনা ব্যভিচার এগুলো বেড়ে যাবে, এগুলোর কারণেই তোমাদের উপর মুসিবত। আমরা আশঙ্কা করছি এই যে কোন কোন ভূমিকম্প হওয়ার কারণে হলো মনে হয় আমার দেশে জেনা ব্যভিচার বেড়ে গেছে। ঠিক কিনা বলেন? আমরা এটা আশঙ্কা করছি। 2 নম্বর বিপদ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সমাজে মাপে কম দিবে, ওজনও কম দিবে, মাপে কারচুপি করবে, ওই সমাজের মধ্যে আল্লাহর গজব নেমে আসবে। নাউজুবিল্লাহ বলেন। যে সমাজের মানুষ ওজনে কম দিবে, মাপে কম দিবে, মানুষকে ঠকাবে, ওই সমাজের উপর আল্লাহর গজব অবধারিত। 3 নম্বর হলো যে সমাজের মানুষকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, অর্থ দিয়েছেন, অথচ তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে না, যাকাত দেয় না, ওই সমাজের উপর আল্লাহর গজব নেমে আসে। ওই সমাজের উপর আল্লাহর গজব। যাদেরকে আল্লাহ তাআলা অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, ব্যাংক ব্যালেন্স করছেন, কিন্তু আল্লাহর রাস্তায় খরচ করেন না, আল্লাহর রাস্তায় ব্যয় করেন না, ওই সমাজের উপর আল্লাহর লানত এবং গজব। এই সম্পদগুলো আমি জমিয়ে রাখছি, কিন্তু আমি মৃত্যুর পরে এই সম্পদগুলো সাপ হয়ে আমাকে দংশন করবে। তখন আপনি বলবেন তোমরা কেন আমাকে দংশন করছো? বলে আমরা তোমার সম্পদ দুনিয়ায় জমা করে রেখেছো, আল্লাহর রাস্তায় ব্যয় করো নাই, যাকাত দাও নাই, এই জন্য এই সম্পদগুলোকে সাপ হয়ে তোমাকে দংশন করতেছি। নাউজুবিল্লাহ বলবেন না? তারপর হলো যারা আল্লাহ এবং রাসূলের অনুগত্য অনুকরণ অনুসরণ করবে না,
আল্লাহ রসুলের আনুগত্য অনুসরণ করবে না, তাদের উপর আল্লাহ তাআলা বেদিন শাসক নিয়োজিত করে দেবেন। বেদিন শাসক আসার পরে মুসলমানদের উপর নির্যাতন, নিপীড়ন, জুলুম করে তাদের সব সম্পদ নিয়ে চলে যাবে। এটা আমাদের অপরাধের কারণে আজ আমরা আমাদের আল্লাহকে নিয়ে কটূক্তি করতে ছাড়ি না। কথা বলেন ঠিক কিনা? এদেশের একজন বাউল, তথাকথিত একজন বাউল আমার আল্লাহর বিরুদ্ধে বাজে মন্তব্য করেছে, যেটা আমার জবান দিয়ে বলতে পারিনি। এমন বাজে মন্তব্য করেছে, আমরা মুসলমান নীরব, কেউ পক্ষপাতিত্ব করে, আবার আমরা যারা তাদের বিরুদ্ধে কথা বলি আমাদের পক্ষ হয়েও কথা বলা হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা তাদের বিরুদ্ধে কথা বলতে পারি না। আল্লাহ তাআলা সুন্দর সূরার মধ্যে বলেছেন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আল্লাহ তাআলা নাস শব্দের অর্থ বলেছেন মানুষ। মানুষ শয়তান থেকে, জিন শয়তান থেকে হেফাজত করার জন্য বলেছেন এই সূরার মধ্যে। অথচ এই বাউল নামের ফাউল বলেছেন আল্লাহ নাকি এই সূরার মধ্যে মানুষকে নাচতে বলেছেন। নাউজুবিল্লাহ বলেন। কেমন কথা! আল্লাহকে নিয়ে কটূক্তি, কোরআনকে নিয়ে কটূক্তি। বারবার আমরা বলি যারা আমার কোরআনকে নিয়ে কটূক্তি করবে, আমার নবী আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, আমরা তাদের ফাঁসি চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান না? আমরা মুসলমান না? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? তো যারা আমার আল্লাহর বিপক্ষে কথা বলবে, আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, তাদেরকে অবশ্যই অবশ্যই ফাঁসি দিতে হবে। রাজি আছেন কে কে? রাজি আছেন কে কে? আল্লাহ কবুল করো, আমিন বলেন। এদেশে কত রকমের কথা হয়, কোরআন নিয়ে কথা হয়, আল্লাহকে নিয়ে কটূক্তি করতে করতে শেষ পর্যন্ত আল্লাহকে নিয়ে চলে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ মাফ করুক। এই জন্য আমাদের উপর এত আযাব, এই জন্য আমাদের উপর গজব। গজব তো এমনি এমনি আসে নাই। আল্লাহ তো নিজেই বলেছেন, তোমাদের অপরাধের কারণে তোমাদের উপর আমি আযাব গজব দিই। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের উপর আযাব গজব আসার কারণ হলো তোমাদের শাসক যারা রয়েছেন তারা যদি কিতাব অনুযায়ী ফয়সালা না করেন, তাহলে তোমাদের উপর আল্লাহ তাআলার আযাব গজব নেমে আসবে। শাসক যদি আমাদের আল্লাহর কিতাব অনুযায়ী বিচার ফয়সালা না করেন, তাহলে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা আযাব দিবেন। বলেছেন কে? আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একবার গিয়েছিলেন একটা ঘোড়া কেনার জন্য। এখন আমরা যেমন বাইক কেনার জন্য যাই, মোটর সাইকেল কেনার জন্য যাই, তৎকালীন জমানায় মোটর সাইকেল কিছুই ছিল না, মানুষগুলো চলাচল করত ঘোড়া দিয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন ঘোড়া কেনার জন্য। ঘোড়া কেনার পরে ঘোড়া নিয়ে যখন চলে আসলেন, প্রতিমধ্যে ঘোড়াটা অসুস্থ হয়ে চারটি পা অকেজ হয়ে জমিনে পড়ে গেলেন। আমিরুল মুমিনিন, বদ্ধ পৃথিবীর শাসক ওমর, তিনি বললেন, এই আল্লাহর বান্দা কেমন আমার সাথে জুলুম করলো, অসুস্থ একটা ঘোড়া দিয়ে আমাকে ঠকায় দিল। ঘোড়া নিয়ে আবার গেলেন, আল্লাহর বান্দা তুমি এটা কি করলা, আমাকে ঠকায় দিলা, আমার উপর জুলুম করলা, একটা অসুস্থ ঘোড়া তুমি আমারে দিলা। আল্লাহর বান্দা বলে, আমিরুল মুমিনিন, আপনি অর্ধ পৃথিবীর শাসক, এই জুলুম আমি আপনার উপর করতে পারি না, এই অবিচার আমি আপনার উপর করতে পারি না। আমি আপনাকে সুস্থ ঘোড়া দিয়েছি। বলে, না, তুমি আমাকে সুস্থ ঘোড়া দাও নাই। বলে, আমিরুল মুমিনিন, তর্ক আমরা করতে পারবো, আপনিও তর্ক করবেন, আমিও তর্ক করব, আমাদের তর্ক শেষ হবে না, চলেন আমরা আদালতে যাই। আল্লাহু আকবার বলেন। তখনকার রাষ্ট্র ব্যবস্থা, তখনকার বিচার ফয়সালা কত স্বাধীন ছিল। আজ থেকে ১,৫০০ বছর আগেও আমার দেশের আদালত বিচার ব্যবস্থা তেমন স্বাধীন ছিল। স্বাধীন ছিল। একটা ফেসবুক আপনি ভালো করে পোস্ট করতে পারতেন না, দেশের পক্ষ হয়ে কোনো কথা বলা যেত না। নিজের আত্মীয় স্বজন ফোন দিয়ে বলতো, এই পোস্ট ডিলিট করে দে। কথা বলেন ঠিক কিনা? এই পোস্টটা ডিলিট করে দে। কিন্তু তখনকার বিচার ব্যবস্থা কত স্বাধীন ছিল। সাধারণ একজন নাগরিক আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর শাসক যিনি, তিনাকে বলছেন চলেন আদালতে যাই, আদালত রায় দিবে, আদালত ফয়সালা দিবে, চলেন আদালতে যাই। আমিরুল মুমিনিন বলে চলো। চলে গেলেন আদালতে। আদালতে গিয়ে দেখলেন কাজী সাহেব বসা আছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঢুকলেন, কাজী সাহেব তার চেয়ার থেকে উঠে গেলেন। আল্লাহু আকবার বলেন। বলে, অর্ধ পৃথিবীর শাসক আমিরুল মুমিনিন, আপনি এখানে? বলে, উঠে দাঁড়াতে হবে না, আপনি বসেন, বিচার নিয়ে এসেছি। বলে, আমি আল্লাহর এই বান্দার থেকে ঘোড়া কিনেছি, সে আমাকে একটা অসুস্থ ঘোড়া দিয়ে ঠকায় দিয়েছে, আমি এর বিচার চাইতে এসেছি। কাজী সাহেব বললেন, ঠিক আছে, দুই পক্ষের কথা আমি শুনি, তারপর আমি ফয়সালা দিচ্ছি। দুই পক্ষের কথা শুনে কাজী সাহেব বললেন,
আমিরুল মুমিনিন, আপনি অর্ধ পৃথিবীর শাসক, আমারও আপনি আমির। জিনার থেকে ঘোড়া ক্রয় করছেন, তিনারও আপনি আমির, আপনি আমাদের আমির। তবে আমি উভয় পক্ষের কথা শুনে যতটুকুন বুঝলাম, আপনি যদি এই গোটাটা ওই বান্দাকে ফিরিয়ে দেন তাহলে তার লস করলেন, তার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কারণ আমরা যেমন আমাদের একটা প্রাণ আছে, এই গোটাটারও একটা প্রাণ আছে। আমি আপনি যখন এখান থেকে সুস্থ হয়ে বের হওয়ার কোনো ক্ষমতা আমাদের নাই, আছে নাকি? এখান থেকে সুস্থ হয়ে বাড়ি যেতে পারবেন, এই ক্ষমতা আছে? আমিরুল মুমিনিনকে বলছেন, একজন কাজী সাহেব, আদালতের একজন যিনি বিচার করেন বিচারক, তিনি বলছেন, আমিরুল মুমিনিন, আমরা এখানে আছি, সুস্থ শরীরে বাড়ি ফিরতে পারবো না। আপনি যখন ঘোড়াওয়ালার কাছ থেকে ঘোড়া কিনেছেন, সেটাও তো আপনি সুস্থ ঘোড়াটা কিনে বাড়ি গেছে, আপনাকে তো অসুস্থ ঘোড়া দেয় না, আপনি তো সুস্থ ঘোড়া কিনে বাড়ি গেছেন। বলো হ্যাঁ। বলে প্রতিমধ্যে এটা অসুস্থ হয়েছে, এটাতে আমার আপনার কোনো হাত নাই, আল্লাহ তাআলা হয়তো ঘোড়াটাকে অসুস্থ করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফয়সালা বুঝে গেলেন, চলে গেলেন। যাওয়ার পরে সুর সদস্যদেরকে নিয়ে মিটিং করে বললেন, অমুক জজ সাহেবকে ডেকে নিয়ে আসো, বিচারককে ডেকে নিয়ে আসো। বলে ব্যাপার কি? বলে তার সাহসিকতা দেখে আমি আশ্চর্য হলাম, আমিরুল মুমিনিনের বিপক্ষে রায় দিয়েছে, তার সাহসিকতা দেখে আমি আশ্চর্য হলাম, তার পদোন্নতিটা বাড়ায় দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। কেমন শাসক ছিলেন! আমরা শুধু কোরআন দিয়ে ফয়সালা করতে চাই না, কোরআন দিয়া ফয়সালা করতে চাই না। আমরা মনে করি কোরআনটা এসেছে শুধু নামাজে তেলাওয়াত করার জন্য। ব্যাপারটা কি এমন? কোরআনটা এসেছে মানুষ মরলে খতম করার জন্য, এমন নাকি? আচ্ছা, তাহলে আমরা কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন তুমি কেন এসেছ? এখন কোরআনকে প্রশ্ন করলাম, ও কোরআন কেন দুনিয়ার জমিনে এসেছ? কোরআন বলছেন, হুদাল লিন্নাস, কোরআন এসেছে মানুষকে হেদায়েতের বাণী শোনানোর জন্য। ঠিক কিনা বলেন? কোরআন শুধু নামাজে পড়বে এটার জন্য আসে নাই, কোরআন শুধু মানুষ মরবে তেলাওয়াতের জন্য আসে নাই, কোরআন এসেছে মানুষের হেদায়েতের জন্য। আজকে আমরা কোরআন দিয়া বিচার করতে চাই না, কোরআন দিয়া সমাজ রাষ্ট্র পরিচালনা করতে চাই না। কারণ কোরআন দিয়া যদি সমাজ রাষ্ট্র পরিচালনা করি, যারা চোর রয়েছেন তাদের হাত কাটার কথা কোরআনে আছে না নাই? আছে না নাই? যারা জানা করবে, ব্যভিচার করবে, তাদের শাস্তির কথা কোরআনে আছে না নাই? সব শাস্তির কথা কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঢুকিয়ে দিয়েছেন। আপনার এই জীবনে, পরকালীন জীবনে যা কিছু প্রয়োজন কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কি প্রয়োজন সব কিছুই কোরআনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন কে? আমরা কোরআন দিয়ে বিচার ব্যবস্থা করতে চাই না, এই জন্য তো আমাদের উপরে আযাব, এই গজব আমাদের উপরে নেমে আসতেছে। এই জন্য বিজ্ঞান বলে যে বাংলাদেশ আর অল্প কয়েকদিন পরে হয়তো ৮ মাত্রা ৭ মাত্রা ভূমিকম্প হলে এই দেশ ধ্বংস হয়ে যেতে পারে, এই দেশ ধ্বংস হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা কোরআন নাজিল যখন করছেন তখনই আল্লাহ তাআলা কিভাবে পৃথিবীকে ধ্বংস করবেন, কিভাবে আল্লাহ তাআলা সূর্য ধ্বংস করবেন, চন্দ্র ধ্বংস করবেন, তারপরে তারকারাজিকে ধ্বংস করবেন, সাগর মহাসাগর পাহাড় পর্বত এগুলো কিভাবে ধ্বংস করবেন, সব কিছু আল্লাহ তাআলা সূরা জিলজালের ভিতরে বলে দিয়েছেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আলোচনা সবসময় হয় কিন্তু আমরা বুঝি না, বুঝার চেষ্টা করি না, আমরা আমলে নেই না, আমরা আমলে নেই না। আমাদের এই জীবনটা একেবারে ক্ষণস্থায়ী। আমাদের পূর্ববর্তী কত মানুষ গেছে, আমাদের সমান কত সমবয়সী কত মানুষ চলে যাচ্ছে, তারপরও আমাদের হোশ হচ্ছে না, তারপরও আমাদের হোশ হচ্ছে না। একজন আল্লাহর বান্দা এশার নামাজ জামাতের সাথে আদায় করলেন, ভোর রাতে শুনে তিনি রাতের বেলা স্ট্রোক করছেন। তো আমাদের একটা সেকেন্ডের ভরসা আছে? বলেন, 1 সেকেন্ডের ভরসা আছে? আমাদের একটা সেকেন্ডের ভরসা আমরা নিজেরা দিতে পারিনি। অথচ আমরা এই দুনিয়ার মোহ চড়ে চলছি দুনিয়ার মোহে। আল্লাহ আমাদেরকে আপনি বুঝার তৌফিক দান করুন, আমিন বলেন। যুবকদেরকে হাতে পায়ে ধরে বলি, এখনো তোমাদের সময় আছে, ফিরে আসো, এখনো তোমাদের সময় আছে ভাই, ফিরে আসো। এই দুনিয়াটা আসলে থাকার জায়গা না। বড়দেরকে সম্মান দাও, তোমাদেরকে সম্মান বাড়ায় দিবেন কে? আবার বড়রা যারা আছেন ছোটদেরকে স্নেহ করবেন। দেখবেন আপনি যখন ছোটদেরকে স্নেহ করবেন তখন সে আপনাদের সামনে আর বিড়ি ধরাবে না, আপনাদের সামনে আর বাজে মন্তব্য করবে না, বাজে কথা বলবে না। এই জন্য আমরা যারা ছোটরা আছি, ছোটরা বড়দেরকে সম্মান দেবেন, আবার বড়রা যারা আছেন ছোটদেরকে স্নেহ করবেন। এই সমাজটাকে সোনার সমাজ বানায় দেবেন কে? আল্লাহ বুঝার তৌফিক দান করুক সকলে।